সবাইকে হ্যাপি নিউ ইয়ার এবং নমস্কার। নতুন বছরে প্রথম দিনটি আমি কিভাবে কাটিয়েছি তা সব আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। বাড়িতে সমস্ত কাজ শেষ করে সকালে ভাত খেয়ে রেডি হয়ে বিদ্যালয়ে গিয়ে বই বিতরণ অনুষ্ঠান শেষ করে এরপর আসলাম হ্যাপি নিউ ইয়ার পিকনিকের। প্রথমে ধন্যবাদ জানাই যারা খুব কম সময়ে এই হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে পিকনিকটি আয়োজন করেছেন। আমাদের রুমা উপজেলাতে বিভিন্ন সমস্যার কারণে বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করতে পারেনি, তাই আজকে এই আয়োজন। আমরা যারা বিবাহিত তারা সারাদিন সারা বছর সংসার আর যে যার কাজে ব্যস্ততার কারণে কোনো আনন্দ মুহূর্ত সময় কাটানো কারো সময় পায় না। বছরে একটি মাত্র এমন একটি দিন সবার সাথে কাটানো সত্যি অসাধারণ একটি দিন। হয়তো অনেকে বলবেন হ্যাপি নিউ ইয়ার পালন করা আমাদের সমাজে মানানসই নয়। আসলে এই আয়োজন শুধুমাত্র সবার সাথে মিলেমিশে আনন্দঘন মুহূর্ত সময় কাটানোর জন্য। ইংরেজি নতুন বছরকে বরণ করার জন্য আমরা প্রতি বছর ছোটোখাটো পিকনিকের আয়োজন করি, কিন্তু আমরা কি জানি কবে থেকে এই হ্যাপি নিউ ইয়ার মানে ইংরেজি বর্ষবরণ উৎসব পালন করা হচ্ছে? খ্রিস্টপূর্ব ৬০০ অব্দের বর্ষবরণে দিন হিসাবে ধরা হতো ২৬ মার্চ তারিখটিকে। পরবর্তীতে সম্রাট পন্তিলাস ক্যালেন্ডারে জানুয়ারি ফেব্রুয়ারি যোগ করার পর পহেলা জানুয়ারি দিনটিকে বর্ষবরণের দিন হিসাবে ঠিক করেন। তখন থেকে ঠিক করা হয়েছে পহেলা জানুয়ারি দিনটি হলো নিউ ইয়ার ডে বা বর্ষবরণ দিন, কিন্তু এই দিনটি নিউ ইয়ার ডে হিসাবে ঠিক করা হলেও মার্চ ১ তারিখে নিউ ইয়ার ডে হিসেবে পালন করতেন রোমানরা। এরপর জুলিয়াস সিজার ৩৬৫ দিনে এক বছর হিসাবে ধরা ঘোষণা করেন। এরপর থেকে পহেলা জানুয়ারিকে নিউ ইয়ার হিসেবে ধরা কথা ঘোষণা করা হয়। আমাদের এই অনুষ্ঠানে নাচ গান দেখে হয়তো অনেকে খারাপ মন্তব্য করতে পারেন, তবে এটি হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে অনুষ্ঠান, সেহেতু নাচ গান হবে এটাই স্বাভাবিক। ২০২৫ সালে নতুন বছরে প্রথম দিনটি আমার এভাবে কেটেছে। আপনাদের দিনটি কেমন কেটেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আবারও সবাইকে নমস্কার জানিয়ে আমার ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে।